আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা 18তম নিবন্ধন ভাইবার কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো সচরাচর সবাইকেই ভাইবা বোর্ডে করে থাকেন, এবং কি কি টপিক আপনার এখন পড়তে হবে, যেগুলো থেকে মোটামুটি সবাইকেই আপনার প্রশ্ন করে থাকে, যেগুলো না জানলেই নয়, সেগুলো আমরা আলোচনা করব। প্রথম যে বিষয়টি আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে সেটি হলো ভাইবার দিনের বাংলা তারিখ, মাস, সাল অবশ্যই জেনে যাবেন, কারণ ভাইবা বোর্ডে আপনাকে এগুলো প্রশ্ন করা হতে পারে। এরপরে ওই দিনের পত্রিকা প্রধান শিরোনাম দেখে যাবেন, শিরোনামগুলো থেকে আপনার প্রশ্ন করতে পারে। এবার ভাইবা তারিখের সাথে কোনো ঐতিহাসিক ঘটনার মিল থাকলে তা বিস্তারিত জানা। ধরেন ওই দিন কোনো বিখ্যাত ব্যক্তির জন্মদিন বা কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এই টাইপসের কিছু থাকলে ওই ঘটনা আপনাকে প্রশ্ন করা হতে পারে। এই জন্য আপনাকে ভাইবার তারিখের গুরুত্বপূর্ণ কোনো ঘটনার সাথে মিল থাকলে সেটা জানতে হবে, পত্রিকার শিরোনাম পড়তে হবে, এবং বাংলা তারিখ, মাস, সাল সাথে আপনার আরবিও দেখে যেতে পারেন। এরপরে সেটি হলো নিজ সম্পর্কে জানা। নিজ সম্পর্কে বলতে এখানে দেখেন প্রথমেই যে কমন প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে নামের অর্থ। এটা মোটামুটি প্রায় সবাইকে প্রশ্ন করা হয়ে থাকে যে নিজের নামের অর্থ জানেন কিনা। এখান থেকে এটা জানতে হবে। নিজের নামের অর্থ না জানলে অবশ্যই জেনে নেবেন। এরপরে নিজ জেলার বিখ্যাত বা দর্শনীয় স্থান থাকলে তার আদ্যবন্ধ জানা। আপনার স্বাভাবিকভাবেই দেখেন আপনার জেলায় একটা বিখ্যাত স্থান আছে, দর্শনীয় স্থান আছে, সেটার আপনার গোড়াপত্তন কিভাবে হয়েছিল, সেটার ইতিহাস যদি আপনি না জানেন, সেখান থেকে প্রশ্ন করলে সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যায়। হয়তো তারা ভাইবা বোর্ড থেকে ধারণা করে যে হয়তো জানেন না আপনি। অবশ্যই এগুলো আপনারা খেয়াল রাখবেন, সতর্ক থাকতে হবে। এরপরে বিখ্যাত কোনো ব্যক্তি থাকলে, বিখ্যাত ব্যক্তি বর্গ থাকলে অবশ্যই আপনাকে সেটা জানতে হবে। লাইক এজ শেরে বাংলার এলাকার মানুষ কিন্তু শেরে বাংলা সম্পর্কে কিছু জানেন না, সেক্ষেত্রে আপনাকে সেটা জানতে হবে। শেরি বাংলা, এই টাইপসের কিছু প্রশ্ন অবশ্যই করবে আপনাকে। এগুলোই স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল প্রশ্ন হয়ে থাকে ভাইবা বোর্ডের নিবন্ধনের। এরপরে যে বিষয়টি হলো সেই শিক্ষা বিষয়ক। শিক্ষা বিষয় হলো যে প্রতিষ্ঠানে আপনি থেকে সর্বশেষ অধ্যয়ন করেছেন, অর্থাৎ আপনার গ্রাজুয়েশন হতে পারে বা পোস্ট গ্রাজুয়েশন হতে পারে বা আপনার ইন্টারমিডিয়েট হতে পারে। সেক্ষেত্রে আপনি সর্বশেষ যেখান থেকে আপনি অধ্যয়ন করেছেন সেটা আপনাকে জানতে হবে সেই সম্পর্কে। সেখানে বেসিক কিছু ইনফরমেশন আছে, সেগুলো হলো প্রতিষ্ঠাকাল জানতে হবে, সেই প্রতিষ্ঠাকালের ইতিহাস, এবং সেখানে প্রথম ভিসি, বর্তমান ভিসি, এই বিষয়গুলো হচ্ছে কমন বিষয়। আপনার এগুলো অবশ্যই জানতে হবে, কারণ আপনি হয়তো একটা প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন, সেই প্রতিষ্ঠান কেন বিখ্যাত, বা সে প্রতিষ্ঠাকাল কত, কিসের প্রেক্ষিতে সেটা, কখন কোন সময়ে প্রতিষ্ঠা হয়েছে, সেই বিষয়গুলো আপনাকে ধারণা রাখতে হবে। পরের বিষয়টি হচ্ছে পরিচয় পর্ব। পরিচয় পর্বটা আমাদের ফার্স্টের দিকে দেওয়া উচিত ছিল, তারপর এখন বলছি। এটা হলো আপনার ইংরেজি বাংলা উভয় মাধ্যমে। আপনার সেটা বাংলা হতে পারে, কারণ ভাইবা বোর্ডে আপনাকে বাংলায় প্রশ্ন করবে কিংবা ইংরেজিতে প্রশ্ন করবে। ইংরেজিতে প্রশ্ন করলে অবশ্যই ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আর বাংলায় প্রশ্ন করলে বাংলায়, সেটা তো বুঝতে পারছেন। এবং বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে আপনাকে গুছিয়ে ভালোভাবে বলতে পারার একটা এক্সপিরিয়েন্স এটা থাকতে হবে। অনেকেই ইংরেজি বলতে পারেন না, সেক্ষেত্রে আপনি বাংলায় গুছিয়ে বলবেন। তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে যদি প্রশ্ন ইংরেজিতে করা হয়, সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে উত্তর দেওয়ায় আপনার শ্রেয় হবে। না হলে আপনার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট বা একটা আপনার এই টাইপসের একটা ধারণা জন্মাতে পারে যে হয়তো আপনি ইংরেজিতে ভালো না হইতে পারেন, কিন্তু আপনি আপনার মতো করে যতটুকু পারেন গুছিয়ে বলবেন। তাই এই দুটা বিষয় গুরুত্বপূর্ণ, বাংলা ইংরেজি উভয়ভাবে গুছিয়ে বলতে পারতে হবে। ইংরেজি এখন ধরেন আপনি পারেন না, সেক্ষেত্রে আপনি একটা গুগল থেকে একটা ফরম্যাট ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। প্রথমে আপনাকে এভাবে প্রশ্ন করলে ইন্ট্রোডিউস ইউরসেলফ, সেখানে আপনাকে ইংরেজিতে বলতে হবে। সেক্ষেত্রে একটা ফরম্যাট নিয়ে আপনারা মোটামুটি দেখে নিলেই বলতে পারবেন আশা করি।
বাংলাতে বললে তো পারবেনই। এরপরে আছে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে, সেটা মোটামুটি আমরা সবাই জানি। এখান থেকে প্রাচীনকাল থেকে প্রশ্ন হতে পারে, প্রাচীনকাল থেকে হতে পারে আপনার প্রাচীনকালে বাংলাদেশ বা বঙ্গ যেটা বলেন সেটা কোন অঞ্চলের বা অন্তর্ভুক্ত ছিল এটা, বা বঙ্গ বাংলাদেশ এই নামগুলো কোথা থেকে এসছে এগুলো জানতে হবে। তারপরে আপনার ইংরেজ আমলের এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সিরাজউদ্দৌলা, অর্থাৎ আপনার পলাশির যুদ্ধ, পলাশি জানতে হবে। ভাষা আন্দোলন আপনারা সবাই জানেন, ভাষা আন্দোলন দেখে নেবেন। মোটামুটি ভাষা আন্দোলনের প্রথম শহীদ, এটা কমন প্রশ্ন হয়ে থাকে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট এগুলো আপনারা একটু ডিটেলস পড়ে নেবেন। তারপরে মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ আপনারা সবাই পড়েছেন, সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তারপরে একবার দেখে নেবেন, ঝালাই করে নেবেন, কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে সবাইকে প্রশ্ন করা হয়ে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ মাস্ট পড়াই লাগবে। এরপরে বর্তমান সরকার উপদেষ্টা পরিষদ আত্মবন্ধ জানতে হবে আপনাকে। জানেন আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ, সরকারের শপথ আপনারা জানেন যে 8 আগস্ট তারিখটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে সদস্য, কতজন সদস্য, মন্ত্রণালয় কোন সদস্যকে কোন মন্ত্রণালয়ে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে আপনারা বিশেষ করে দেখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্ত্রণালয়গুলো কি কি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তারপর ছাত্রদের 2জনকে নেওয়া হয়েছে, নাহিদ এবং আপনার আসিফ, এই 2জনের মন্ত্রণালয়গুলো দেখবেন। এরপরে সংস্কার কমিশন, কয়টি সংস্কার কমিশন এবং এই কমিশনগুলোর প্রধান, কমিশনের প্রধান, এগুলো দেখে যাবেন, তাতে আশা করি হবে। এরপরে সাম্প্রতিক বিষয়াবলী আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখবেন। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপনার এখন সাম্প্রতিকের মধ্যে পড়ে না, তারপরে হুট করে জিজ্ঞেস করতে পারে, তাই এটা আপনি অবশ্যই দেখে রাখতে পারেন। তারপরে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে হট টপিক, এটা মাস্ট আপনাকে দেখতে হবে। আর মার্কিন নির্বাচন আসতে পারে বা বলতে পারে, আপনাকে জিজ্ঞাসা করতে পারে, মার্কিন নির্বাচনের তারিখ এখান থেকে জিজ্ঞাসা করতে পারে, তাই অবশ্যই দেখে রাখবেন। আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইবা বোর্ড হচ্ছে একটা আপনার মিরাকল। আপনার কাকে কখন কি প্রশ্ন ধরবে বা জিজ্ঞেস করবে সেটা বলা মুশকিল। তারপরও আমরা যে টপিকগুলো আলোচনা করেছি, আপনারা যদি এই টপিকগুলো দেখেন তাহলে এখান থেকেই আশা করি আপনাদের, যদি ভাইবা বোর্ড 4 থেকে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করে, সেখান থেকে আপনারা 2টি মিনিমাম আপনারা কমন পাবেন, মিনিমাম। আর আপনারা জানেন যে ভাইভাতে 40% মার্ক পেতে হবে, অর্থাৎ আপনার সার্টিফিকেটে আছে আপনার হচ্ছে 12 মার্ক, আর টিচারদের হাতে আছে আপনার 8 মার্কস। এখানে 40% পেতে হবে এবং এখানেও 40% পেতে হবে, মানে 8-এর মধ্যে আপনাকে 3.5 3.5 মার্কস পেতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ফেল করবেন। সেই হিসেবে আপনার ভাইবার প্রস্তুতি অবশ্যই আপনাকে গুরুত্ব দেওয়া উচিত, ভাইবা গুরুত্ব সহকারে নেওয়া উচিত, কারণ আপনি জানেন ভাইবা ফেল করলে ফেল করবেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিলি রিটেন পাস করেও কোনো লাভ বা উপকার হলো না। তাই আপনারা ভাইবা 4-5টি বলার কারণ হচ্ছে যে আপনার সময় খুব বেশি পাবেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা একটার পর একটা প্রশ্ন করবে,
বা কাউকে সর্বোচ্চ 5 মিনিট রাখবে। 5 মিনিটের বেশি কখনোই রাখবে না, কারণ আপনারা জানেন হিউজ ক্যান্ডিডেটস, সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ঘটে, কাউকে কাউকে আবার 7-8 মিনিট রাখে। আসলে ভাইবা মিরাকল বলছি কেন, কারণ হয়তো কাউকে 1টা বা 2টা প্রশ্ন করে ছেড়ে দিবে, কাউকে আবার 6 থেকে 7টা প্রশ্ন করবে, সেজন্য আমি এটা মিরাকল বলছি। তো আপনারা এই টপিকগুলো যদি ভালো করে দেখেন তাহলে ইনশাল্লাহ এখান থেকেই আপনার ভাইবার টপিকগুলো কভার হয়ে যাবে এবং এগুলো থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।